চল আমরা আবার আগের মতো নিজেদের ক্লাবে ফিরে যাই। নিজেদের ক্লাব? কোনটা আমাদের নিজেদের ক্লাব? যে ক্লাব থেকে তুই অপমান করে আমাকে সবার সামনে দূর দূর করে বের করে দিয়েছিস, তোর কি মনে হয় সেই ক্লাবে আমি আর যাবো? যে ক্লাবের জোর দেখিয়ে আমাকে ক্লাব থেকে অপমান করে বের করে দিয়েছিস, সেই ক্লাব যদি আমি গোড়া থেকে উপরে দিতে না পারি, আমার নাম ফুটো মাস্তান না। ফুটোর এত বড় সাহস হলে কি করে যে ও তোদেরকে অপমান করে? শালা গাড় মারানির ছেলে, যেখানে সারা জীবন খেলো সেখানে হেগে দিয়ে চলে গেল। দাঁড়া না, ওর চোদনের সময় হয়ে গেছে, ওই জন্য এতবার বেড়েছে। হতে পারে ফুটোর কাছে অনেক পাওয়ার আছে, অনেক লোকজন আছে, কিন্তু এই ফটকের বুদ্ধির কাছে ও কোনো বারটাই চিনতে পারবে না। এই গ্রামে তোমাকে টিকতে গেলে হপ্তা দিতেই হবে, হয় হপ্তা দাও নয়তো জীবন দাও, যে কোনো একটা দিতেই হবে। আর তাছাড়াও তুমি যখন বাইরে কাজে বেরো, বৌদি তো ঘরে একাই থাকে নাকি? দেবো নাকি রাত্রেবেলায় ছেলে ঢুকিয়ে হুড়কো গুজা? এই ফুটো, তোমরা আমাদের বিশ্বাস দিয়েছিলে যে তোমরা আমাদের পাশে আছো, তাই তোমাদের ভরসাতেই আমরা কাজবাজ চালাচ্ছি। আর এখন এতদিন পর তোমাদেরই ক্লাবের ছেলে গিয়ে বলছে হপ্তা লাগবে, এইসব কি হচ্ছে নাকি? ফটকে কি খবর দে, বল পল্টুতে ডাকছে, আমাদের এক্ষুনি এই মুহূর্তে ফুটানি ক্লাবে যেতে হবে। গুরু গুরু ঘুমিয়ে পড়েছে না আছো? হ্যাঁ হ্যাঁ, সারাদিন তোমার উপর দিয়ে যে ধকল যায়, ঘুম তো পাবেই। এই আর একটা মিনিট দাঁড়িয়ে যাও, বুঝলা? এই সিগারেটটা শেষ করেই বেরোবো। গুরু, ও গুরু, গুরু। এই কিরে বড়া, কি হয়েছে নাকি? আরে গুরু, একবার সামনের দিকে তাকিয়ে দেখো, একটা বুড়ো ওলের সাথে লাল টমেটো আসছে। আরে চোদন, তাই তো। এটাই সুযোগ গুরু, ও পুরো ফাঁকা রাস্তা, কিন্তু এই সুযোগে হালকা করে একটু রোগড়ে দাও, আমিও তোমার ট্যালেন্টটা একটু দেখি। দাদু, ও দাদু, এই ভর দুপুর বেলায় রোদের মধ্যে কোথায় চললে? এই বৌমারে নিয়ে একটু বাজারের দিকে যাচ্ছি। ভাবছিলাম বৌমার একটা শাড়ি কিনে দেবো। কেন, কিছু বলবো নাকি? না, কি আর বলবো, কিছু বলার নেই। তা বৌমাকে কি শুধু শাড়ি কিনে দেবো, আর কিছু দেবো না? আরে আবার কি দেবো, বাড়ির নতুন বউ তো সবসময় শাড়ি পরে, তাই শাড়ি দেবো। কি গো বৌমা, তোমার কি শাড়ি ছাড়া আর কিছু লাগবে নাকি? না না বাবা, আমার আর কিছু লাগবে না। আরে দাদু, তোমার শুধু বাল কটাই পেকেছে, এখনো আক্কেল বাল ওঠেনি, বুঝলা? তোমার বৌমার কি কি লাগবে সবই কি তোমাকে খুলে বলতে পারি নাকি? দাঁড়াও বলা, আমি নিচে এসে তোমাকে খুলে বলছি। দেখো দাদু, যতই তোমার বৌমা হোক না কেন, সেই তো একটা মেয়েই। হ্যাঁ, শাড়ি ছাড়াও আরো অনেক গোপন জিনিস আছে, বুঝলা, যেগুলো ওদের লাগে, তা ওইগুলো তো কিনে দিতে হবে নাকি? এই কি বলি, ব্রা প্যান্টি এই সব কিছু তো লাগে নাকি? হ্যাঁ ঠিক বলেন তো, নাকি শাড়ির নিচে ওইসব কিছুই পড়ো না? হ্যাঁ ঠিক, শয়তান ছেলে, তোমার কি ঘরে মা বোন নেই? আরে বৌদি, তুমি তো দেখছি রেগে যাচ্ছ, ঘরে মা বোন বাপ সবাই আছে গো, শুধু লেওরা তোমার মতন একটা কচি মাল নেই গো। এইসব কি উল্টো পাল্টা কথা বলছিস তুই? হাত ছড়া। আরে দাদু, তুমি একটু চুপ করো না, দেখছো তোমার বৌমার সাথে আমার একটা পার্সোনাল কথা চলছে, একটু চুপ করো। সত্যি গো দাদু, তোমার পছন্দের দেখছি বেশ চোদন আছে, এই ছেলের জন্য খুঁজে খুঁজে বেশ একটা মার্কেটেরই মাল খুঁজে এনেছো। হ্যাঁ ছাড়ুন, না হলে কিন্তু আমি লোক ডাকবো বলে দিচ্ছি। তুই কি এখান থেকে যাবি নাকি আমি অন্য ব্যবস্থা নেবো? তোর এত বড় সাহস, তুই আমার বৌমার সাথে নোংরামি করছিস? দাঁড়া, আমি এর ব্যবস্থা করছি। যা এখান থেকে যা, না হলে কিন্তু। আরে দাদু, অত রাগের কি আছে? তবে তুমি যাই বলো তাই বলো, তোমার বৌমাটাকে কিন্তু আমার বেশ খাসাই লেগেছে। হ্যাঁ এই গুরু, গুরু আসো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। তাহলে দাদু আজকে আমি চলি, বুঝলা? এই ব্যাপারটা নিয়ে আমি অন্যদিন ভেবে দেখবো। কি হলো বাড়া, ঝন্টু ক্লাবের গেটের সামনে না দাঁড়িয়ে গেল কোথায়? হ্যাঁ গো গুরু, আমিও তো তাই দেখছি। এই খানকির ছেলেকে কতবার বলেছি ক্লাবের গেট ছেড়ে কোথাও যাবি না, আর যেই আমরা নেই ও গায়ে হাওয়া লাগাচ্ছে। ঝন্টু, এই গুড মর্নিং ছেলে ঝন্টু। এইসব কি দেখছি, এইসব কি করে হলো? গুরু, দেখে তো মনে হচ্ছে এদেরকে কেউ কেলিয়ে থেতো করে দিয়েছে। এই কি রে ঝন্টু, তোদের এই অবস্থা কি করলো? গুরু, গুরু এই দেখো আমার কি হয়েছে। আমার ডান চোখে আমি কিছু দেখতে পাচ্ছি না গুরু, সেই থেকে শুধু রক্ত বেরিয়ে যাচ্ছে। তোদের এই অবস্থা কি করলো? কার এত বড় সাহস? হ্যাঁ পাঞ্জা, তুই শুধু নাম বল একবার, ও সেটা যদি আমি খলখল করে ভাঙতে না পারি, আমার নামও ফুটো মস্তান না। কোন খানকি ছেলে এত বড় সাহস আমার ক্লাবে ঢুকে আমার ছেলে পেলের গায়ে হাত দেয়? তুই নাম বল একবার। বালছেড়া ক্লাব থেকে পল্টু এসেছিল গুরু। পল্টু? হ্যাঁ গো গুরু, কোনো কথা নেই বার্তা নেই, ক্লাবের ভিতরে ঢুকে এক ধারসে ঠাপিয়ে দিয়ে চলে গেল, আমরা কিচ্ছু করতে পারলাম না।
কি থেকে কি হয়ে গেল আমরা এখনো বুঝতে পারছি না গুরু। আমাদেরকে পল্টু কেন মারলো? চোদনাগুলো তোরা কিছু তো একটা করেছিলিস, না হলে পল্টু কি তোদের এমনি এমনি মেরে চলে যাবে? না না গুরু, আমি মাকালি বলছি, আমাকে বিশেষ করে আমরা কিচ্ছু করিনি, সব ঠিকঠাকই চলছিল। কিছুই বুঝলাম না, কিছুই করলাম না, হঠাৎ করে দুম করে কোন জায়গা থেকে যেন পল্টু এসে ঠাপানো শুরু করলো। এই দাঁড়া, কি চাই? তোর গোষ্ঠীর ভূত চাই না বাঞ্চদ, ভূতের বাসর, আমাদের ভিতরে কাজ আছে। তুই চুপ কর। এই ফুটোকে ডাকতো, ফুটোর সাথে আমাদের কথা আছে। গুরু এখন ক্লাবে নেই, যা পরে আসবি। চুদির ভাই পরে আসবি বালের কথা নাকি? এই ফুটো, এই ফুটো বেরিয়ে আয়। বোকা চোদা, তুই গ্রামের মানুষদের কাছ থেকে হপ্তা নিবি? আয় না আয় মারার বাল, তুই বেরিয়ে আয়। এই বাঞ্চদ, ফুটো, এ ফুটো, চুদির ভাই কোথায় লুকিয়ে আছিস? বেরিয়ে আয়। এই শুনে বাচ্চা কেড়ে মারা তুই, বাড়া আমাদের ক্লাবে ঢুকে আমাদের ছেলেমেয়েকে মারছিস? বাঞ্চদের বাচ্চা, তোর এত বড় সাহস? আমরা কিছু করিনি গুরু, আমরা সত্যি কিছু করিনি, এমনি এমনি আমাদেরকে এসে ঠাপিয়ে দিয়ে চলে গেল। এই ব্যাপারটা কিন্তু পল্টু একদম ঠিক করেনি গুরু, তুমি কিছু একটা করো। ক্লাব ফাঁকা দেখে ক্লাবে ঢুকে সবাইকে থেতো করে দিয়ে চলে যাবে, আমরা কিন্তু চুপচাপ বসে থাকবো না। দাঁড়া দাঁড়া, অত তারা কিসের? এই ফুটো কোনোদিন কারো ধার দেনা বাকি রাখে না। সময় আসুক, পল্টুর প্রতিটা চোদন আমি বাটখারা দিয়ে মেপে ওজন করে ফিরিয়ে দেবো। এক, দুই, তিন, চার, পাঁচ। এই 5 বার হয়ে গেছে তিনটুনি, এবার ঠিক আছে? আমি বলছি তো, আমি কোনদিন স্কুলে কার সাথে মারামারি করবো না, আমি ভালো ছেলে হয়ে যাবো।